সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ১৯৭১-এ বাংলা সিনেমার একটি ফুটবল নিয়ে চলচ্চিত্র আসে যার নাম ধন্যী মেয়ে। উত্তম কুমার, জয়া বচ্চন, সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত এই সিনেমা তৈরি হয় ফুটবল খেলাকে কেন্দ্র করে। তবে বাস্তব জীবনের ধন্যী মেয়েকে খুঁজে পাওয়া যায় হুগলির জাঙ্গিপাড়ায়। যে ফুটবলকে নিয়ে তার স্বপ্ন এবং তার যে হার না মানা গল্প, তা হার মানায় যে কোনো সিনেমার প্লটকেও। এক বর্গীয় আদিবাসী ঘরের মেয়ে কবিতা সোরেন। বর্তমানে তিনি একজন গৃহবধূ, সঙ্গে এক বাচ্চার মা। স্বামী নিরঞ্জয় মুর্মু পেশায় একজন ভাগ চাষী। অভাবের সংসারে যেখানে তাদের দিন আনা দিন খাওয়া করতেই সময় কেটে যায়, সেখানে ফুটবল খেলা মানে বিলাসিতা। জীবনের ঝড় ঝাপটা ঝঞ্ঝা কম বয়ে যায়নি তাদের সংসারের ওপর দিয়ে। তবুও ফুটবল খেলার প্রতি যে ভালোবাসা তা কমেনি, বরং বেড়েই চলেছে। বর্তমানে কবিতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মহিলা ফুটবল দলের একজন অন্যতম স্ট্রাইকার। ফুটবল খেলে তার যা আয় হয় তাই দিয়ে তা চলে তাদের সংসারের একটা বড় অংশ। প্রথমে অ্যাথলেটিক্স করতাম। আমার নালিকুলে বাড়ি। নালিকুল থেকে আমি প্র্যাকটিসে যেতাম নসিবপুরে। ওখান থেকে নসিবপুর থেকে আমি চান্স পাই বারাসাত ক্লাবে। ওখান থেকে আমি প্র্যাকটিস করেই লিগ খেলি। লিগ খেলে আবার অন্য ক্লাবে চান্স পাই, তালতলা দীপ্তি, দীপ্তি সংঘ, তারপর কলকাতা পুলিশ, কালীঘাট, ইস্ট বেঙ্গল, তারপরে এবছর শ্রীভূমিতে। আমি দিনে চাই আমি আরও বড় ফুটবলার হওয়ার। দেশের হয়ে খেলতে চাই, আমি দেশের জার্সি আমি গায়ে দিতে চাই। আর আমার দিক দিয়ে যদি কিছু হেল্প হয়, যদি আমি কোনো চাকরি বাকরি পেতে পারি, তো খুবই খুবই ভালো হয়। আমার স্বামী চাষবাস করেন, তো চাষবাস করে তার কিছু হবে না, আমি যা খেলে টাকা পাই ওটাই আমাদের সংসার চলে যাচ্ছে। কারণ আমার ছেলে আছে, আমার শাশুড়ি আছেন, আমি আর আমার স্বামী। তো সংসারে কাজ বলতে এই আমি যা খেলে টাকা পাই ওটা, আর চাষবাসে যা টাকা ওইটাই। আর যদি কিছু চাকরির দিক দিয়ে কিছু হয় তো অনেক ভালো হবে, কারণ আমার ব্যাক সাপোর্টটা থাকলে আমি আরও বড় জায়গায় যেতে পারবো, আরও ভালো ফুটবলার হতে পারবো। টাঙ্গিপাড়া থানার হিজুলি গ্রামের শ্বশুরবাড়ি কবিতা সোরেনের। স্বামী নিরঞ্জয় মুর্মু কিন্তু প্রথম থেকেই একটি বড় সাপোর্ট কবিতার। প্র্যাকটিস থেকে শুরু করে মানসিক সাপোর্ট সবসময় স্বামী তার পাশে এসে দাঁড়িয়েছেন তার লড়াইয়ের। বছর ২৬-এর কবিতা প্র্যাকটিসের জন্য কলকাতার মাঠে যান। বাড়ি থেকে ১২ কিলোমিটার সাইকেল চালিয়ে তার জন্য তাকে আসতে হয় নিকটবর্তী রেল স্টেশন হরিপালে। প্র্যাকটিস সেরে বাড়ি ফিরে সংসার সামলানো, সঙ্গে সুযোগ পেলে মাঠে গিয়ে স্বামীর সঙ্গে চাষবাসেও হাত লাগাতে হয় কবিতাকে। এত কিছুর মধ্যেও ২০২৩ সালে মহিলা ফুটবলার কন্যাশ্রী কাপে শ্রীভূমির হয়ে দাপটের সঙ্গে ৮টি গোল করেছে তার টিম। শ্রীভূমি এফসির হয়ে চ্যাম্পিয়ন হয়েছে কবিতারাও। ২০২২-এ সে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। আগামী দিনে তার ইচ্ছা ভারতীয় মহিলা ফুটবল দলে জায়গা করে নেওয়ার। অনেকই কঠিন, কেননা বিয়ের পরে এখনকার দিনে খেলতে ফেলতে তো দেয় না। তো ও আমাকে বলেছিল যে আমার ইচ্ছা যে আমি আরও বড় জায়গায় খেলতে চাই, আমি আরও বড় হতে চাই। এখন এই মুহূর্তে আমি খেলাটাকে চালিয়ে যেতে চাই আমি যতদিন পারবো। তো এটা আমাকে বলেছিল, আমিও চেয়েছিলাম, যেহেতু আমি মানে লাভ ম্যারেজ আমাদের, তো আমি সেই হিসাবেই আমি ওকে কথা দিয়েছিলাম, হ্যাঁ আমি ওকে খেলতে দেবো। আর যতই বাধা আসুক এটা যাতে চালিয়ে যেতে পারে খেলাধুলোটা, তার জন্য আমি যথেষ্ট সাপোর্ট করব যতটা পারবো। তো এটার জন্য বিয়ের পরে অনেক রকম কথা শুনতে হয়েছে আমাকে। আমার নিজের বাড়ি থেকেও অনেক কিছু বলেছে যে বিয়ের পরে মেয়েরা ফুটবল তো খেলেই না, আর মেয়েরা বিয়ের পরে কী খেলবে, তাই না? তো এটাই বলেছিল, সেটা আমি শুনিনি। আশপাশের মানে পাড়া প্রতিবেশীর কথা আমি শুনিনি, ওর স্বপ্নটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ছোট ঘর থেকেই বড় স্বপ্ন দেখা সম্ভব, এবং যারা ছোট ঘর থেকে বড় স্বপ্ন দেখতে জানে, সেই স্বপ্ন যে কিভাবে বাস্তব করতে হয় এবং তার পেছনে কতটা পরিশ্রম সেটাও তারা জানে। ঠিক সেই কারণেই নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে তার স্বামী সবসময় তার স্ত্রীর পাশে থেকেছেন, যাতে তার স্ত্রী আগামীতে আরও বেশি ভালো ফুটবল খেলতে পারে এবং সে আরও নজির তৈরি করতে পারে, যাতে স্বপ্ন দেখলে এবং ভালোবাসলে সেই ভালোবাসাকে
বাস্তবায়িত রূপায়ণ করাটাও সম্ভব, তার দৃষ্টান্ত তৈরি করছে হুগলির জাঙ্গিপাড়ার কবিতা সোরেন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।